চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বেলা 12টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন বিকালে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সকালে কর্ণফুলী নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। সেটি উদ্ধারে নৌবাহিনী কাজ করছে। আইএসপিআর জানিয়েছে, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদ 1992 সালের 20 মার্চ মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ডাক্তার আমানুল্লাহ। অসীম জাওয়াদ 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে বিএসসি পাশ করেন। 2010 সালের 10 জানুয়ারি অসীম জাওয়াদ বিমান বাহিনীতে যোগ দেন। পরের বছর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ট অব অনার প্রাপ্তিসহ জিডিপি শাখায় কমিশন লাভ করেন। চাকরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তার পেশাদারী দক্ষতা ও সাফল্যের কৃতিত্বস্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্টাফস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন। চাকরিকালীন সময়ে অসীম জাওয়াদ দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন। তাছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে অ্যাভিয়েশন ইনস্ট্রাক্টরস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, ভারত থেকে অপারেশন ট্রেনিং ইন অ্যাভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স, বেসিক এয়ার স্টাফস কোর্স ও কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স সম্পন্ন করেন। আইএসপিআর জানিয়েছেন, অসীম জাওয়াদ কমিশন পাওয়ার পর 12 বছর 5 মাস 9 দিন চাকরি করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র, বাবা মা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রামের বিমান দুর্ঘটনায় বিবৃতিতে বলা হয়েছে, বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল 10টা 25 দিকে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর উপর দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর বিমানের 2 পাইলট, উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদ জরুরি প্যারাশুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। বিমান বাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, দেশেরা নিত্য নতুন সংবাদ জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।